হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমার হাতে পটল আছে, বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি। বাড়িটা অনেক দূরে, তাই দেখাতে পারিনি পটল তোলা। হ্যাঁ, বাড়ির দেশি পটল। আজকে পটল বাটা করে দেখাবো, চিংড়ি মাছ দিয়ে পটল বাটা। চলো দেখাচ্ছি। এইরকম করে ছালটা তুলে দিয়েছি। হ্যাঁ, ছোট ছোট পিস করে কেটে নেব। এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। সবগুলোকে এভাবে কেটে নেব। সবগুলো এভাবে কেটে নিয়েছি। এগুলোকে ভেজে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে শিলে বেটে নেব। যেহেতু আজকে আমি পটল বাটা বানাবো চিংড়ি মাছ দিয়ে, তাই 4 পিস চিংড়ি নিয়েছি। দেখো কত বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নেব। চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, ভালো করে দেখতে পাচ্ছ ছাড়িয়ে নিয়েছি। পটলগুলো ধুয়ে নিয়েছি। পটল বাটার তরে বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা জিরা নিয়েছি, 3টে শুকনো লঙ্কা, কালো সর্ষা, সাদা সর্ষা নিয়েছি। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে পটলগুলোকে ভেজে নেব বলে গ্যাসেতে কড়াই বসিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে। অল্প তেল দিয়ে পটলগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছ তেলটা একটু গরম হতে দিন। গরম হয়ে গেছে তো আর একটু গরম হয়ে যাক। তেলের গন্ধটা থাকবে না ভালো মতন গরম হয়ে গেলে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে পটলগুলোকে দিয়ে দেব। একটু এভাবে করে নাড়িয়ে চেড়ে নেব। হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ। যেহেতু বাটাতে লবণ দেবো তাই অল্প করে লবণ দিচ্ছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এই রকম করে ভালো করে ভেজে নিতে হবে। 3টে শুকনো লঙ্কা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নাম করে নেব। পটলগুলো ভেজে রেখেছিলাম সেখানে নিয়ে নেব। ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে নিয়ে নেব। চিংড়ি মাছ ভাজার তেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তার সঙ্গে 3-4টে রসুন পুট দিয়ে দেব। যেহেতু আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তাই আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না।
তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো। এই পর্যায়ে সরষা দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে দিচ্ছি, ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে ঠান্ডা হওয়ার পরে 5 মিনিট রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার নিয়ে নেব। ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপাদানগুলো নিয়ে এই পটল বাটা একদিন করে খেয়ে দেখবেন। গরম গরম ভাতে খেতে খুব সুন্দর লাগবে। শিলনোড়াটা ভালো করে মুছে নিয়েছি, এই উপাদানগুলো দিয়ে দেব, দিয়ে বেটে নেব। বেটে নিয়েছি, একবারে এরকম করে বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখুন, ভাল লাগবে। আর আমি কিছু বলবো না, আমার মেজো শাশুড়ি এসছে খেতে, ও খেয়ে দিয়ে বলবে কেমন হয়েছে। দেখুন চেয়ারে বসে খাবে এখন। খেয়ে দেওয়া কইব কেমন হচ্ছে। লবণটা দিলাম। কও কেমন হচ্ছে, কও। ভালো হচ্ছে। টেস্ট কেমন হচ্ছে? টেস্ট ভালো হচ্ছে। বন্ধুরা তোমরা ভালো থাকো, এইরকম করে বানিয়ে খাও। টেস্ট কেমন হয়েছে? ভালো হয়েছে। পটলের ঝোলের থেকে এই পটলের বাটা একদিন বেটে খেয়ে দেখবেন বাড়িতে, খুব সুন্দর লাগবে। পটলের ঝোল আর রান্না করে খাওয়ার কথা ভুলেই যাবে, মনে হবে ওই পটল বাটাটা বেটেই খাই।